আসসালামু আলাইকুম। 2022 এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 30 নভেম্বর 2022 এবং এটি চলবে 25 ডিসেম্বর 2022। তো আবেদন করতে আপনার কী কী যোগ্যতা থাকতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে সব আমি আপনাদেরকে একদম আবেদন করে দেখিয়ে দিব। তো মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো দেখুন, প্রথমে আমরা জেনে নিই যে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন, এখানে লেখা আছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এবং পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যানিং কপি, মানে মার্কশিট এবং স্কুল থেকে একটা আপনাকে টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র আনতে হবে, সেই কপিগুলো এখানে সাবমিট করতে হবে। আবেদন শুরু হয়েছে 30 নভেম্বর 2022, যেটি চলবে 25 ডিসেম্বর 2022 পর্যন্ত। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বৃত্তির পরিমাণ ও সময় কাল 2 বছর এরা বৃত্তি দেবে, মাসিক দেবে 2500 টাকা করে এবং বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য দেবে 2500 টাকা, পোশাক পরিচ্ছেদের জন্য 1000 টাকা দেবে। তো দেখুন, যোগ্যতা কতটুকু থাকতে হবে। আপনার সিটি কর্পোরেশন, যারা যেসব আপনার ঢাকা শহরের মধ্যে সিটি কর্পোরেশনের আন্ডারে যেসব এলাকা আছে তাদের জিপিএ 5 থাকতে হবে। আর জেলা শহর এলাকা অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো শহরের মধ্যে তাদেরকেও জিপিএ 5 থাকতে হবে। আর গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের যেগুলো আপনার গ্রাম অঞ্চলে সেগুলো হচ্ছে 4.83 জিপিএ গ্রেড থাকতে হবে। দেখুন, বৃত্তির অন্যান্য নীতিমালা, এখানে কয়েকটি নীতিমালা আছে, তার মধ্যে থেকে আমি একটি পড়ে শোনাচ্ছি। দেখেন, গ্রামীণ ও অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 50% কিন্তু ছাত্রীরা মানে মেয়েরা পাবে। এই বৃত্তির জন্য আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু অলরেডি ওয়েবসাইটের মধ্যে আছি। ওয়েবসাইটে আসার পরে যেরকম একটা ভিউ শো করবে, এখান থেকে দেখুন এই যে একটা অপশন আছে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েট স্কলারশিপ, যে এই অপশনটি আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যেরকম একটা অপশন আসবে, এটা হচ্ছে ডেডলাইন দেখাচ্ছে, দেখুন এখনো 20 দিন সময় আছে আবেদন করার। তো এখান থেকে আপনারা কী করবেন, যে অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে এই অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পরে একটি ফর্ম দিয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখুন এখানে প্রথম স্টেপে কী আছে, পার্সোনাল ইনফরমেশন, সেকেন্ড স্টেপে চাবে আপনাদের এডুকেশন ইনফরমেশন, থার্ড স্টেপে চাবে ফ্যামিলি ইনফরমেশন, আর ফোর্থ স্টেপে চাবে স্কলারশিপ ইনফরমেশন, আর লাস্টে যাচ্ছে ফটো, মানে আপনার যে ছবিগুলো লাগবে, যে ডকুমেন্টগুলো, প্রয়োজনীয় ডকুমেন্টগুলো, এটা একদম লাস্টে আপলোড করতে হবে। তো আমি একদম প্রথম স্টেপ থেকে শুরু করি। তো দেখেন এখানে কী চেয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম, তো এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তারপর আপনার এখানে বয়স, ডেট অফ বার্থ, তারপর এখানে আপনি কী চেয়েছে, জেন্ডার, ছেলে নাকি মেয়ে, জেন্ডার সেট করবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, তো এখানে অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নাম্বার এবং আপনি যদি স্কলারশিপের জন্য মনোনীত হন তবে এই ফোন নাম্বারে আপনাকে এসএমএস অথবা ফোন করে তারা জানিয়ে দেবে। তো ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে মায়ের নাম, তারপর দেখুন কী চেয়েছে, টোটাল ফ্যামিলি মেম্বার, তো আপনার পরিবারের সদস্য কতজন, তো যে কজন সদস্য আছে আপনারা সেটা দিয়ে দিবেন। তারপর দেখুন এখানে কী চেয়েছে, টোটাল আর্নিং মেম্বার, মানে আপনাদের ফ্যামিলির মধ্যে কয়জন আয় করে, যদি শুধু বাবা হয়ে থাকে তাহলে 1 দিবেন, আর যদি 2 জন বা 3 জন হয়ে থাকে সেই সংখ্যাটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে সব প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো আমি প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, আর সেম হয়ে থাকলে আপনারা কপি পেস্ট করে নিতে পারেন। তারপর দেখুন পার্মানেন্ট হোম ডিস্ট্রিক্ট, এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দেবেন। তো এখানে আপনার উপজেলা, তো এটা আপনার যদি সিটির মধ্যে থাকে তাহলে ঢাকা সিটি, আর যেমন ধামরাই, দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, সাভার, ঠিক আছে, বেশ কিছু আছে যেহেতু আমি। তো দেখুন এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আসবে। যদি আমি এখানে অন্য কোনো ডিস্ট্রিক্টে যাই, যেমন দেখেন আমি কুমিল্লাতে যাই, তো দেখুন উপজেলা এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার ডিস্ট্রিক্ট যেটা দেবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলো এখানে শো করবে। ঢাকা আমাদের সিটির মধ্যে পড়েছে, যে জন্য ঢাকা সিটি দিয়ে দিই। তারপর দেখুন প্রেজেন্ট রেসিডেন্স টাইপ, এখানে আপনাদের যে নিজেদের বাড়ি নাকি ভাড়া থাকেন, যদি ভাড়া হয়ে থাকেন সেক্ষেত্রে রেন্ট, যে ভাড়া বাড়ি এই অপশানে ক্লিক করে দেবেন, আর নিজেদের বাড়ি থাকলে এই যে ওন, নিজেদের বাড়ি। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস, আপনি একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের মান্থলি রেন্ট, মানে আপনার হাউস ভাড়া কত টাকা দেন, তো এখানে আপনারা যে কয় টাকা দেন লিখে দেবেন। 11,000 টাকা আমি উল্লেখ করে দিলাম। তারপর দেখেন আর ইউ ফিজিক্যাল
চ্যালেঞ্জ, যদি আপনি কোনো মানে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে ইয়েস, আর না হয়ে থাকলে নো। তো নোতে ক্লিক করে দিই। দেওয়ার পর দেখুন এই ইনফরমেশনগুলো সব ঠিকঠাক মতন থাকলে নেক্সট যে অপশনটি আছে ক্লিক করবেন। তারপর আপনার সেকেন্ড স্টেপে চলে আসছে, এখানে আপনার একাডেমিক লেভেল। তো এখানে আপনারা এসএসসি নাকি দাখিল নাকি আপনারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, তো জেনারেল হয়ে থাকলে এসএসসি। তারপর হচ্ছে আপনার গ্রুপটাকে দিয়ে দিবেন, পাসিং ইয়ার যদি 22-এ পাস করে থাকেন 22। এখানে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার। তারপর আপনার এখানে ইনস্টিটিউট নেম, তারপর লোকেশন, পাসিং ইনস্টিটিউট। যদি এই যে ফার্স্টে যে বললাম যে আপনার ঢাকা সিটি নাকি ডিস্ট্রিক্ট নাকি রুরাল মানে গ্রাম অঞ্চল, ঠিক আছে, তো এখান থেকে যদি আপনার স্কুলটার যে এলাকায় সে এলাকাটা সেট করে দেবেন। তো আমার সিটি কর্পোরেশনের আন্ডারে, তো সিটি কর্পোরেশন ক্লিক করে দিই। তারপরে দেখুন সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট। তো আপনারা তো যারা A+ পেয়েছেন তাদের তো 5, এখন 4 সাবজেক্ট বাদে আপনাদের যে পয়েন্টটা আছে সে পয়েন্ট এখানে উল্লেখ করে দেবেন। তারপর দেখুন এখানে কি আছে সিজিপিএ উইথ 4 সাবজেক্ট, এখন 4 সাবজেক্ট সহ কত আসছে। তারপরে প্রেজেন্ট প্লেস অফ স্টাডি, এখানে আপনারা স্কুলটি কোথায়, তো ঢাকাতে হয়ে থাকলে ঢাকা বা গ্রামে থাকলে সে এলাকার নাম দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর দেখুন নেক্সট। তারপর দেখুন এখানে ফাদার্স ইনফরমেশন, মাদার্স ইনফরমেশন। তো এখান থেকে আপনার বাবা মার তথ্য দিবেন। তো প্রথমে কী চেয়েছে ফাদার্স স্ট্যাটাস, মানে সে জীবিত নাকি মৃত। যদি জীবিত হয়ে থাকে এই যে লাইফ, মৃত হয়ে থাকলে লেট, আর যদি আলাদা থাকে তাহলে সেপারেট। তো জীবিত থাকলে এ লাইফ, তো জীবিত আছে লাইফ দিয়ে দিই। তারপরে ফাদার্স প্রফেশন, সে কী করে। তারপরে ফাদার্স এডুকেশন, সে কতটুকু পড়াশোনা করেছে সেটা দিয়ে দিবেন। তারপরে বাবা কি করে আপনার, বিজনেস নাকি চাকরি, তো বিজনেস করে, বিজনেস দিয়ে দিই। দোকান, বিজনেস টাইপ এখানে আছে, তো যে টাইপটা আপনাদের সেটা দিয়ে দিবেন। তারপরে আপনার ফাদার্স প্রফেশন নেম, তো এখানে যদি আমরা বিজনেস করে তো এখন কিসের বিজনেস সেটা দেবো। তো আমি আর ঠিকাদারি ব্যবসার জীবন একটা দিয়ে দিই। তারপর এখানে ফাদার্স বিজনেস কন্ট্যাক্ট, তো এখানে আপনার বাবার ঠিকানা দিতে হবে, আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। আপনি এখানে ফুল ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে দেখুন মাদার্স ইনফরমেশন, মাদার্স জীবিত, পড়াশোনা এসএসসি, হাউসওয়াইফ। ওকে, আর এগুলো কিছু লাগবে না। তারপরে ব্রাদার অ্যান্ড সিস্টার এডুকেশন ইনফরমেশন, ডু ইউ হ্যাভ এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, যদি থাকে ইয়েস, আর সিঙ্গেলে থাকলে নো। তো যেহেতু আছে ইয়েস দিয়ে দিই। তারপর দেখুন টাইপ, সে ভাই নাকি বোন, তো আমি সিস্টার দেবো। বোন কতটুকু পড়াশোনা করছেন, যদি এসএসসির নিচে হয়ে থাকে তাহলে বিলো এসএসসি, আর এসএসসি বা তার উপরে হয়ে থাকলে যে গ্র্যাজুয়েশন এইচএসসি সব আছে, তো আমি বিলো এসএসসি দিয়ে দিই। তারপর এখানে ইনস্টিটিউট নেম, তারপর দেখুন আদার আর্নিং মেম্বার, মানে বাবা ছাড়াও যদি অন্য কোনো মেম্বার থাকে আর্নিং, সেক্ষেত্রে আপনি ইয়েস দিয়ে তার নাম দিতে পারেন, আর না থাকলে নো। তারপর দেখুন নিচে একটি ঘর আছে, আপনার মান্থলি ইনকাম ফ্রম মেইন প্রফেশন, মাসিক কত টাকা ইনকাম সেটা চেয়েছেন, তো আমি 20,000 টাকা দিয়ে দিই। আর এগুলা যদি আপনার আদার্স কোনো অন্য ইনকাম করে থাকে সেই ইনফরমেশনগুলো চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই, স্কিপ করতে পারেন। তো ফিল আপ করার পর এখানে নেক্সট। তারপর দেখুন এখানে কি চেয়েছে অ্যাপ্লিকেন্ট গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন, ডিড ইউ অ্যাভাইল এনি গভর্নমেন্ট স্কলারশিপ, মানে পূর্বে তুমি কোনো সরকারি স্কলারশিপ পেয়েছো কিনা সেটা জিজ্ঞেস করছে, যদি পেয়ে থাকো ইয়েস, আর না পেলে নো। তো আমি নোতে ক্লিক করে দিই। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার স্কলারশিপ ইনফরমেশন, যে ভাই বোন ইতিপূর্বে তোমার ভাই বোন এই DBBL এর স্কলারশিপ ইতিপূর্বে পেয়েছে কিনা, যদি পেয়ে থাকে ইয়েস, না থাকলে নো। ওকে, তারপর দেখুন এখানে নেক্সট দেওয়ার পর দেখুন এখানে আপনার ছবি, আপনার বাবার ছবি, মায়ের ছবি, আপনার এসএসসি মার্কশিট এবং এসএসসি টেস্টিমোনিয়াল, এগুলো সব আপনাকে স্ক্যান কপি বা ছবি তুলে আপলোড করতে হবে। কিন্তু এটা নির্দিষ্ট একটা সাইজ আছে, যেমন দেখেন সাইজটি এখানে লেখা আছে। তো দেখুন এগুলো সব ফিল আপ করার পর এখানে একটা সিকিউরিটি কোড আছে, এই কোডটা আপনি হুবহু এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর সাবমিট যে অপশনটি আছে অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরই ওরা আপনাকে এক পেজের একটা PDF ফাইল দিয়ে আপনাকে প্রিন্ট করে বা আপনাকে সেভ করে সংরক্ষণ করতে হবে। আর ওই অ্যাপ্লিকেশন ফাইলের মধ্যেও কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে, যে আইডিটি আপনারা খুবই যত্ন করে রেখে দিবেন। যখন রেজাল্ট দেবে তখন কিন্তু ওই আইডির উপরে আপনাকে রেজাল্ট দেবে, তখন আপনাকে চেক করতে হবে ওই আইডি নাম্বার দিয়ে। এবং যদি চান্স পান আপনার ফোনেও SMS যেতে পারে এবং কি নাও যেতে পারে, যদি না যায় আপনারা অনলাইনে চেক করে নেবেন। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।